আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভ অনুষ্ঠান করে থাকি, যার উদ্দেশ্য ক্যান্সার সম্পর্কিত মৌলিক সাধারণ জ্ঞান প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে এবং সর্বস্তরের মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছে দেওয়া। একই সাথে আমাদেরকে ক্যান্সার সচেতন হয়ে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য একটি অনুকূল পৃথিবী গড়ে তোলা। প্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আমি ক্যান্সার সম্পর্কিত মৌলিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের বিষয় স্তন ক্যান্সার প্রতিরোধের উপায় কি। আপনারা যারা আজকে আমার লাইভে যুক্ত হচ্ছেন বা হবেন, আজকে আপনারা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। একই সাথে নিজ নিজ প্রোফাইলে আজকে লাইভ অনুষ্ঠানটি শেয়ারের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে এই ক্যান্সার আনসার লাইভটি পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের বিষয় স্তন ক্যান্সার প্রতিরোধের উপায় কী। আমরা জানি প্রতি বছর বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ক্যান্সারে আক্রান্ত হয় তার নাম হচ্ছে স্তন ক্যান্সার। স্তন ক্যান্সার বলতে আমরা অনেকেই শুধু নারীদের স্তন ক্যান্সার হয় এটা আমরা মনে করি। আসলে স্তন ক্যান্সার নারী পুরুষ দু ধরনের ক্ষেত্রেই হতে পারে, তবে নারীদের ক্ষেত্রেই মোটামুটি 98 to 99% ক্ষেত্রে নারীদের ক্ষেত্রেই হয়। 1 to 2% ক্ষেত্রে এটা পুরুষদের হয়ে থাকে। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় 24 লক্ষ মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। স্তন ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য ক্যান্সার। আপনারা জেনে অবাক হবেন যে প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার প্রায় 100% নিরাময়যোগ্য একটি ক্যান্সার। তো আসুন জেনে নেওয়া যাক স্তন ক্যান্সার প্রতিরোধের উপায়গুলো কি কি। স্তন ক্যান্সার প্রতিরোধের উপায় জানতে হলে আমাদের তার আগে জানতে হবে যে এর কারণগুলো কি। এর কারণগুলোর মধ্যে 70% ক্ষেত্রে আসলে কোনো কারণ বা রিস্ক ফ্যাক্টর থাকে না। বাকি 30%-এর ক্ষেত্রে 30%-এর মধ্যে 10% ক্ষেত্রে এর জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে, অর্থাৎ একটি পারিবারিক ইতিহাস বা জেনেটিক কারণ তার থাকতে পারে, জেনেটিক মিউটেশন থাকতে পারে, যেমন BRCA1-2 মিউটেশন, ATMP53 মিউটেশন, এই জাতীয় মিউটেশনগুলো তার থাকতে পারে। পারিবারিক ইতিহাস থাকতে পারে, যেমন পরিবারে একাধিক সদস্যের স্তন ক্যান্সার, পরিবারে একই সদস্যের স্তন এবং ওভারিয়ান ক্যান্সার, পুরুষ সদস্যের স্তন ক্যান্সার, কোনো একজন মানুষের তার বাইল্যাটারাল ব্রেস্ট ক্যান্সার। এ ধরনের যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, পরিবারে যদি খালা ফুপু দাদি নানি তাদের কারো স্তন ক্যান্সার যদি থেকে থাকে, তাহলে তারা হাই রিস্ক ফ্যামিলি বলে গণ্য হবেন। তো এ ধরনের মানুষের ক্ষেত্রে দেখা যায় যে মাত্র 10% ক্ষেত্রে এ ধরনের পারিবারিক ইতিহাস থাকে। বাকি 20%-এর ক্ষেত্রে কিছু ঝুঁকি থাকে, যেটা হলো যে কমন যেই ঝুঁকিগুলো রয়েছে, যেটা হচ্ছে একটা একটা ফ্যাক্টর। বয়স বাড়ার সাথে সাথে এর ঝুঁকি বাড়তে থাকে। যাদের স্তনে কোনো ধরনের প্রিভিয়াস কোনো ডিজিজ রয়েছে, সেটা সিস্ট হোক, সেটা বিনাইন কোনো টিউমার হোক যেটা রয়েছে। অনেকে ওবেস থাকেন, যারা অনেক ফার্স্ট বেবি মোর দ্যান 30 ইয়ার্স অফ এজে যারা নিয়েছেন এবং যারা সন্তানকে নিয়মিত স্তন পান করাননি, যারা ওবেস, যারা বেশি পরিমাণ কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাবার খান এবং যারা হেলদি লাইফস্টাইল লিড করেন না, অর্থাৎ যারা প্রয়োজনীয় কায়িক পরিশ্রম যারা করেন না, যারা সেডেন্টারি ওয়ার্কার, এ ধরনের মানুষের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি। তো এই যে যারা এই ধরনের ঝুঁকিতে রয়েছেন, তারা এই ঝুঁকিগুলো যদি এড়িয়ে চলেন এবং যারা রেডিয়েশন এরিয়াতে যারা কাজ করেন, যারা অকুপেশনাল হ্যাজার্ডের মাধ্যমে রেডিয়েশনে উন্মুক্ত হন,
তাদেরও স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। অর্থাৎ এই যে ব্যাপারগুলো যে রয়েছে, এটা যারা এড়িয়ে চলবে তারা স্তন ক্যান্সার প্রতিরোধ, এটি একটি অন্যতম উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে স্ক্রিনিং, নিয়মিত স্ক্রিনিং আমরা কাদের করব? যাদের এভারেজ রিস্ক রয়েছে, অর্থাৎ জেনারেল রিস্ক ফ্যাক্টর রয়েছে, তাদের ক্ষেত্রে 40 বছরের পর থেকে মাসিকের তৃতীয় থেকে পঞ্চম দিন নিজেই নিজের স্তন পরীক্ষা করতে হবে। অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের স্তন যদি পরীক্ষা করতে পারে প্রতি মাসিকের তৃতীয় থেকে পঞ্চম দিন, এভাবে প্রতি মাসে যদি করা হয়, তাহলে একজন নারী তিনি তার শরীরের স্তন সম্পর্কে, তার নর্মাল অবস্থা সম্পর্কে তার একটি আইডিয়া হয়ে যাবে, এবং পরবর্তীতে কোনো ধরনের পরিবর্তন আসলে তিনি নিজেই নিজের স্তন পরীক্ষা করে বুঝতে পারেন। এছাড়াও 6 মাস থেকে 1 বছর অন্তর অন্তর তিনি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করতে পারেন, এবং ম্যামোগ্রাফি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা স্ক্রিনিং করতে পারি। তবে যাদের হাই রিস্ক ফ্যাক্টর রয়েছে তাদের ক্ষেত্রে 25 বছর বয়স বা পরিবারে সর্বকনিষ্ঠ যে অবস্থায় স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছে যে বয়সে, তার থেকে 10 বছর কম বয়স থেকে তার স্ক্রিনিং শুরু করতে হবে। তো প্রিয় দর্শক, আমরা স্তন ক্যান্সারের স্ক্রিনিং সম্পর্কে জানলাম, এবং বলা হয় যে এই স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রায় 25% স্তন ক্যান্সার ডিটেক্ট করা এবং প্রতিরোধ করা সম্ভব হয়। এরপরে আসুন তৃতীয় যে পদ্ধতি, সেটি হচ্ছে হরমোন থেরাপি, প্রিভেন্টিভ হরমোন থেরাপি। যাদের ক্ষেত্রে হরমোন সেন্সিটিভ স্তন ক্যান্সার রয়েছে, ব্রেস্ট ক্যান্সার রয়েছে, তাদের ক্ষেত্রে তারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা আমরা বলি ট্যামোক্সিফেন যেমন, তো এটা খাওয়ার মাধ্যমেও তাদের প্রায় 50% রিস্ক কমানো সম্ভব। কিন্তু যাদের স্ট্রং ফ্যামিলির ঝুঁকি রয়েছে, ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, এবং স্ট্রং যাদের জেনেটিক মিউটেশন ডিটেক্টেড, যেমন BRCA1-2 টেস্ট যাদের পজিটিভ রয়েছে, এ ধরনের মানুষদের ক্ষেত্রে আমরা তাদের প্রোফাইলেকটিক মাস্টেক্টমি অথবা প্রোফাইলেকটিক ওফ্রেক্টমি অথবা প্রোফাইলেকটিভ বোথ সার্জারি আমরা অ্যাডভাইস করতে পারি। তো সেক্ষেত্রে যদি মাস্টেক্টমি করা হয়, সেক্ষেত্রে তার ঝুঁকি 100% কমানো সম্ভব, এবং বাইল্যাটারাল ওফ্রেক্টমি করলে তার 50% ঝুঁকি কমানো সম্ভব। একই সাথে যদি বাইল্যাটারাল ওফ্রেক্টমি করে, তাহলে তার ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি 100% কমানো সম্ভব। প্রিয় দর্শক, আমরা আজকে জানলাম যে স্তন ক্যান্সার প্রতিরোধের উপায়গুলা। এখন আমরা জানবো যে স্তন ক্যান্সার চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু। স্তন ক্যান্সার আমরা যদি প্রাথমিক অবস্থায় ট্রিট করি, অর্থাৎ একটি স্তন ক্যান্সার যদি স্তনেই যদি সীমাবদ্ধ থাকে, এমন অবস্থায় যদি ট্রিট করা হয়, তাহলে তার মোটামুটি 100% তার ভালো হওয়ার সম্ভাবনা। এবং এটি যদি স্তনে লিমিটেড থাকে, স্কিন বা চেস্ট ওয়ালে যদি ইনভলভমেন্ট না থাকে, নিপলে যদি ইনভলভমেন্ট না থাকে, তাহলে এটি হওয়ার সম্ভাবনা, তার ভালো হওয়ার সম্ভাবনা অলমোস্ট 100%। এরপরে যদি এটি লোকালি অ্যাডভান্সড হয়, অর্থাৎ স্টেজ 2 to 3 যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়ার সম্ভাবনা 5 year সার্ভাইভাল রেট অ্যারাউন্ড 70%। কিন্তু যদি স্তন ক্যান্সার যদি তার কোনো ডিস্ট্যান্ট অর্গান মেটাস্টাসিস হয়, যেমন বোনসে বা লিভারে বা কিডনি বা ব্রেইনে বা ফুসফুসে যদি ছড়িয়ে যায়, তাহলে তার ভালো হওয়ার সম্ভাবনা অনলি 22%। অর্থাৎ একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি, তিনি একই মানুষ, একই রোগ, একই চিকিৎসা, একটা পর্যায়ে তিনি ভালো হয়ে যাচ্ছেন, কিন্তু সময়ের ব্যবধানে একই মানুষ, একই চিকিৎসা, কিন্তু তার ভালো হওয়ার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে, প্রায় 80% কমে যাচ্ছে। তো এখানেই সচেতনতার গুরুত্ব, এবং সচেতন হলেই কেবল আমরা স্তন ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি, এবং দ্রুততম সময়ে চিকিৎসার মাধ্যমে আমরা স্তন ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি। তো একজন প্রশ্ন করেছেন, সুমাইয়া আক্তার সাইমা,
তিনি বলছেন স্যার আমার আম্মুর ব্রেস্ট ক্যান্সার হয়েছে, কেমোথেরাপি দিচ্ছেন একটা, আম্মুর সব চুল তো পড়ে যাচ্ছে। আচ্ছা, স্তন ক্যান্সারে আমরা যে কেমোথেরাপিটা ব্যবহার করি এটি আসলে অ্যালোপেশিয়া করে। ডক্সোরিবিসিন জাতীয় আমরা একটি ওষুধ ব্যবহার করি, ডক্সোরিবিসিন বা এপিরোবিসিন। তো এটি আসলে আমাদের শরীরের চুল পড়ে যাওয়ার জন্য দায়ী। তো ব্যাপারটি আসলে সাময়িক। আপনি হয়তো বা 4 সাইকেল বা 6 সাইকেল কেমো দিবেন, তখন দেখা যাবে যে এটা শেষ হওয়ার পরে আপনার চুল আরও ঘন কালো হয়ে আরও তখন আরও সুন্দর হয়ে গজাবে ইনশাল্লাহ। তো এই ব্যাপারটি আসলে সাময়িক, অর্থাৎ স্তন ক্যান্সারের চিকিৎসা নেওয়ার ফলে বা যে কোনো কেমোথেরাপির কারণে আপনার যদি চুল পড়ে যায়, পরবর্তীতে এই চুল আবারও গজিয়ে যায়। অর্থাৎ এটি নিয়ে আসলে তেমন কোনো দুশ্চিন্তার কারণ নাই বলে আমি মনে করি। সাময়িকভাবে হয়তো আপনি একটু স্কার্ফ ব্যবহার করতে পারেন। এই প্রিয় দর্শক, আমরা আজকে স্তন ক্যান্সার প্রতিরোধের উপায় নিয়ে কথা বললাম। আজকে যে আপনারা যারা আজকে এই লাইভে যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। পরবর্তী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।